হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কসবা। ফ্রেন্ডস, নায়রা ওখান থেকে অনেকগুলো ভ্যাকেন্সি রিলিজ করেছে। তো এর যে ফর্ম ফিল আপ সেটা শুরু হয়ে গেছে। কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, কোয়ালিফিকেশন কী লাগবে, আপনার কবে থেকে কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট, আপনার ফিস কত লাগবে, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন করানো হবে। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনাদের কানাডা ব্যাংক থেকে যে ভ্যাকেন্সি রিলিজ করেছে তার ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো ফর্ম ফিল আপ করার জন্য এই যে কানাডা ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে দেখবেন যে আপনার যে হোম পেজ রয়েছে এখানে আপনার শো করবে। শো করার পর আপনারা এবার যে আপনাকে অ্যাপ্লাই করার জন্য নিচের দিকে আপনারা স্ক্রল করে চলে আসবেন। স্ক্রল করলে আপনারা নিচের দিকে দেখতে পাবেন প্রথম যে অপশানগুলো রয়েছে এখানে ক্যারিয়ার বলে যে অপশান রয়েছে, সেই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখবেন যে রিক্রুটমেন্ট যে যে কারেন্ট রিসেন্ট যে রিক্রুটমেন্ট বার হয়েছে এখানে কানাডা ব্যাংক তরফ থেকে, এখানে আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখবেন যে নোটিশটা রয়েছে, এখানে নোটিশে ক্লিক করে নেবেন। নোটিশে ক্লিক করার পর এখানে অ্যাডভাইসমেন্ট রয়েছে, আপনি হিন্দি না ইংলিশে ডাউনলোড করতে চান, যেটা করতে চান এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখান থেকে আপনার কিন্তু যে অ্যাডভান্সমেন্টটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখানে দেখবেন যে অ্যাডভান্সমেন্ট যে আপনার দেওয়া হয়েছে কিন্তু 18/9/2024, মানে সেপ্টেম্বর মাসের 18 তারিখে আপনাকে দেওয়া হয়েছে। এবার ওপেনিং যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে কিন্তু 21/9/2024 থেকে, এর যে লাস্ট ডেট রয়েছে অক্টোবর মাসের 4 তারিখ অবধি আপনি কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবেন। এবার বলা হচ্ছে স্টেট, কোন কোন স্টেটে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এখানে আপনারা দেখতে পাবেন। কোন ক্যাটাগরির জন্য কতগুলো ভ্যাকেন্সি আছে সম্পূর্ণ কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। এখানে টোটাল যে সিট রয়েছে 3000টি রয়েছে টোটাল সিট আপনার। এবার নিচের দিকে চলে আসবেন, এখানে আপনারা দেখে নেবেন যে 3000 টোটাল পোস্ট রয়েছে। কত যেরকম দেখবেন যে ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে হচ্ছে বেঙ্গলি, নেপালি, টোটাল এখানে ক্যাটাগরিগুলো এখানে দেওয়া রয়েছে, কতগুলো সিট রয়েছে, কি ক্যাটাগরির জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সম্পূর্ণ কিন্তু এখানে আপনার চেক করতে পারবেন। তো ওয়েস্ট বেঙ্গলের জন্য 110টি রয়েছে ভ্যাকেন্সি। এবার নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসলে আপনারা এখানে দেখবেন আপনাকে যে অ্যাপ্লাই করতে হবে, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাকে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। এবার অ্যাপ্লাই করার জন্য এখানে বলা হয়েছে আপনার আপনি কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে লাগবে, এইসব আপনার এই ক্যাটাগরি বলা রয়েছে। আপনার বয়স লাগবে 20 থেকে 28 বছরের মধ্যে হলে কিন্তু আপনার এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলা হয়েছে আপনি যদি SC ST OBC হয়ে থাকেন, কিন্তু SC ST যদি হয়ে থাকেন তাহলে 5 বছর ছাড় পাবেন। আদার্স ব্যাকগ্রাউন্ড ক্লাসে হলে কিন্তু আপনার 3 বছরের। এখানে যদি আপনার এখানে বলা হয়েছে কনজিউমার ডিসেবিলিটি যদি হয়ে থাকেন কিন্তু এখানে 10 বছরের ছাড় রয়েছে। এডুকেশন বলা হয়েছে আপনার গ্র্যাজুয়েশন যে কোনো আপনি ইউনিভার্সিটি থেকে পাস করলে কিন্তু গ্র্যাজুয়েশন করা থাকলেই আপনি কিন্তু এই জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া বলেছেন লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাকে জানা লাগবে, আর যদি আপনি অন্য স্টেট থেকে অ্যাপ্লাই করেন তা কিন্তু ল্যাঙ্গুয়েজ টেস্ট রয়েছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে। এছাড়া ফিজিক্যাল মেডিকেল টেস্ট হবে আপনাকে, মেডিকেল টেস্টে যদি না পাস করেন সেটা কিন্তু এখানে ফেল করে দেওয়া হবে। এবার নিচে থেকে আবার চলে আসবেন আপনার, এখানে বলেছে আপনাকে কিন্তু 1 বছরের ট্রেনিং দেওয়ানো হবে। এখানে আপনার দেখে নেবেন যে আদার্স আপনার টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো যে রয়েছে এখানে সম্পূর্ণ কিন্তু দেওয়া রয়েছে। SC ST PWBD যেন পুরো ফিস লাগছে না, আদার্স ক্যাটাগরির জন্য কিন্তু আপনাকে 500 টাকা ফিস দিতে হচ্ছে। তো অ্যাপ্লাই করার জন্য যে আপনার অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আবার চলে আসবো। আসার পর আপনার এখানে দেখবেন যে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই। অ্যাপ্লাই করার জন্য এই যে অপশান রয়েছে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই, সেটাতে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে দেওয়া আছে 21/9 শুরু হয়েছে অক্টোবর মাসের 4 তারিখে লাস্ট ডে, আর আপনার প্রিন্ট আউট অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনার 19 তারিখ অবধি। তো আপনার ফার্স্ট টাইম হলে আপনি ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে নেবেন। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলে এখানে আপনাকে আপনার পার্টনার বসিয়ে দিতে হবে। আবার কিন্তু কনফার্মের জন্য আপনার পার্টনার বসাতে হবে। এখানে লাস্ট নেম বসাবেন, আবার এখানে লাস্ট নেম বসাবেন। আপনার যদি মিডল নেম থাকে তাহলে এখানে আপনার কিন্তু বসিয়ে দেবেন। তারপর এখানে অটোমেটিক যখন আপনি ফার্স্ট নেম আর লাস্ট নেম বসাবেন আর মিডল নেম অটোমেটিক কিন্তু এখানে আপনার শো করবে। এবার আপনার এখানে বলা হচ্ছে এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। কনফার্ম করার জন্য আবার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এবার যদি অল্টারনেট নাম্বার থাকে সেই নাম্বার কিন্তু বসাতে পারেন, লাইন নাম্বার থাকে সেটাও বসাতে পারেন। এখানে ইমেল আইডি বসিয়ে দেবেন, তারপর এখানে আবার ইমেল আইডি বসিয়ে দেবেন। দেওয়ার পর ক্যাপচার যে রয়েছে ক্যাপচারটা এখানে বসিয়ে দেওয়ার পর সাবমিট টু নেক্সটে ক্লিক করতে হবে। তারপর কিন্তু এখানে আপনাকে স্ক্যান ফটোগ্রাফি মানে আপনাকে ছবি আপলোড করতে হবে এখানে। তারপর কনফার্মে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাকে সিগনেচার আপলোড করতে হবে। তারপর কনফার্মে ক্লিক করার পর
আবার নেক্সটে কিন্তু ক্লিক করতে হবে। আপনাকে যে ছবি আপলোড করতে হবে এখানে সাইজটা দেওয়া রয়েছে, এই সাইজে কিন্তু আপনাকে ছবিটা এখানে আপলোড করতে হবে। করার পর নেক্সটে আপনার ক্লিক করে দেবেন। তারপর এখানে স্টেট, আপনার স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আপনার স্টেট হবে। তারপর ল্যাঙ্গুয়েজ এখানে আসবে, কি ল্যাঙ্গুয়েজে কথা বলেন সেটা এখানে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। এবার বলেছে ক্যাটাগরি, আপনি কি তারি এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস না ইউআর যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এখানে বলছে আপনি পার্সোনাল ডিসেবিলিটি যদি হয়ে থাকেন ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর নিচের দিকে চলে আসবেন। তারপর অপশন যে রয়েছে এখানে বলছে ইউ আর চিলড্রেন ফ্যামিলি মেম্বার অফ দ্য দোজ দ্য 1984 রোপে, মানে আপনি কি যে 1994 দাঙ্গার ফ্যামিলি হন তাহলে ইয়েস করবেন, না হলে কিন্তু এখানে নো করবেন আপনারা। এখানে বলা হচ্ছে কি বয়সের ইয়েস মানে বয়সের ছাড় পাইতে চান, যদি আপনি যদি বিবাহিত হন বা ডিভোর্স ওমেন হন, তার জাস্টিক বাড়ির সদস্য হয়ে যান বা হাজব্যান্ড হন, তাহলে কিন্তু এখানে আপনার ইয়েস করতে পারেন, না হলে কিন্তু এখানে নো করবেন আপনার। তারপর রিলিজিয়ন আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন কি রিলিজিয়ন আপনার। তারপর এখানে বলা হয়েছে আপনি কি মাইনরিটি যদি হয়ে থাকেন ইয়েস করবেন এখানে, আর না হলে কিন্তু এখানে নো করবেন। এবার বলা হয়েছে আপনি যে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ যে ট্রেনিং স্কিম রয়েছে NATS এর পোর্টালে আপনি এর আগে অ্যাপ্লাই করেছিলেন, যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে এখানে নো করবেন। তারপর এখানে আপনার কাছে কি আধার কার্ড নাম্বার আছে বা আধার কার্ড আছে যদি থাকে ইয়েস করবেন। তারপরে এখানে বলেছে আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দিতে বলেছেন। তারপর এখানে বলেছে আপনার কি আধার কার্ড যে এমপ্লয়মেন্ট স্লিপ আছে যদি থাকে ইয়েস করবেন, না হলে নো করবেন। এখানে যখন আপনি এখানে ইয়েস করবেন এখানে অপশান এটা হাইড হয়ে যাবে। তারপর এখানে আপনাকে ন্যাশনালিটি সিলেক্ট করতে বলেছে, ন্যাশনালিটি আপনি ইন্ডিয়ান না আদার্স সেটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। তারপর আপনার এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন, আপনার এখানে দিনটা বসাবেন, এখানে মান্থটা আপনার যে মান্থ রয়েছে সেটা বসাবেন, আপনার ইয়ার্সটা এখান থেকে বসিয়ে দেবেন যে আপনার ইয়ার্স রয়েছে। আপনি জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন মেল নাকি ফিমেল। তারপর এখানে বলা হয়েছে আপনার কি ভাই বোন আছে যদি থাকে ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। তারপর এখানে বলা হয়েছে যে আপনি কি ম্যারিটাল স্ট্যাটাস এখানে সিলেক্ট করতে হচ্ছে, আপনি মেরিড নাকি আনমেরিড সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনার বাবার নাম বসিয়ে দেবেন, এখানে আপনার মায়ের নাম বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনার এখানে অ্যাড্রেস 1-এ বসাবেন, অ্যাড্রেস 2-এ বসাবেন, অ্যাড্রেস 3-তে বসাবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন, স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আপনার স্টেট রয়েছে। পিনকোড এখান থেকে বসিয়ে দেবেন আপনার যে পিনকোড রয়েছে। তারপর সেম যদি অ্যাড্রেস হয়ে থাকে তাহলে আপনাকে সেম অ্যাজ পার অ্যাড্রেস করসপন্ডিং এটা আপনার এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি এখানে নেক্সট সেভ টু নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আপনার মাধ্যমিকের যে ডিটেলস রয়েছে SSC বা ম্যাট্রিকুলার রয়েছে, এখানে আপনাকে বোর্ড আপনার সিলেক্ট করে নেবেন, কোন বোর্ড থেকে পাস করেছেন। তবে পাস করেছেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন, কত মার্কস হয়েছেন পার্সেন্টেজ সেটা দিয়ে দেবেন। এখানে আপনার ক্লাস গ্রেড কত পেয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনাকে উচ্চ মাধ্যমিক তাই আপনাকে বোর্ড সিলেক্ট করতে হবে। তারপর আপনার আর্টসে, সায়েন্সে, কমার্সে যে ক্যাটাগরিতে আপনি পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। কবে পাস করেছেন সেই ডেটটা এখানে বসিয়ে দিতে হবে, এখানে পার্সেন্টেজ বসাতে হবে। তারপর আপনার এখানে যে আপনার ক্লাস বা গ্রেডটা আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনাকে যদি আপনার ডিপ্লোমা থাকে ডিপ্লোমা আপনার এখানে এন্ট্রি করবেন, আর যদি গ্র্যাজুয়েশন করা থাকে তো গ্র্যাজুয়েশন আপনার এখান থেকে এন্ট্রি করে নেবেন। এখানে বোর্ড থেকে পাস করেছেন, তারপর আপনার এখানে কী থেকে পাস করেন, আর্টস নাকি সায়েন্স নাকি কমার্স না এগ্রিকালচার না ম্যানেজমেন্ট না ইঞ্জিনিয়ারিং, যেসব করেছেন এখান থেকে আপনার সিলেক্ট করে নেবেন। এখানকার মধ্যে যদি আপনার লিস্ট না পেয়ে থাকেন তাহলে আদার্সে ক্লিক করে নেবেন। এবার কবে পাস করেছেন এখানে আপনার ডেট বসাতে হবে, মান্থ বসাতে হবে, ইয়ার্স বসাতে হবে, পার্সেন্টেজ কত ছিল সেটা বসাতে হবে। আর আপনার এখানে আপনি কী ক্লাসে পাস করেছেন, ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস না পাস করেছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। করার পর নিচের দিকে চলে আসবেন, এই যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলো এখানে বলা হয়েছে যদি আপনি এবার কিছু করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে কিন্তু এখানে নো করবেন। সেম তাই আপনি যদি এক্সপেন্স কোথাও থাকে তাহলে ইয়েস করবেন, না হলে কিন্তু এখানে নো করবেন। এখানে বলা হচ্ছে আপনার যে 10 পাস আর 12 পাসের যে স্ট্যান্ডার্ড যে মার্কশিট রয়েছে সেটা ল্যাঙ্গুয়েজ কি আপনার লোকাল ভাষায়, যদি লোকাল ভাষা জেনে থাকেন তাহলে ইউজ করবেন, না হলে কিন্তু এখানে আপনার নো করবেন। তারপর এবার বলেছে আপনি মেডিকেলি ফিট রয়েছেন যদি এই পোস্টের জন্য যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। তারপরে আপনি কি ল্যাঙ্গুয়েজ জানেন সেই ল্যাঙ্গুয়েজটা এখানে এন্টার করবেন।
তা পড়তে পারেন, লিখতে পারেন, বলতে পারেন, যদি পারেন তাহলে এখানে আপনার টিক মার্ক দিয়ে দেবেন। তারপর আরও যদি ল্যাঙ্গুয়েজ আপনি জানে থাকেন, সেম আপনাকে এগুলা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনাকে নেট ডিটেলস ক্লিক করে তারপর নেক্সটে ক্লিক করতে হবে। আপনাদের সব ডিস্ট্রিক্টে সিলেক্ট করতে হবে, কোন ডিস্ট্রিক্ট আপনি আগে রাখতে চান সেই হিসাবে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওইভাবে করার পর তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার ডিটেলস শো করবে, আপনি একবার দেখে করেছেন কি না সেটা একবার দেখে নেবেন। যদি ভালো করে ফিল না করে থাকেন তাহলে কিন্তু আরেকবার আপনার এডিট অপশানে ক্লিক করে আপনারা আপনার যেখানে যেখানে ভুল রয়েছে সেটা সঠিক করে নিয়ে আপনারা এখানে যে এগ্রি অপশান রয়েছে এটাতে টিক বক্সে ক্লিক করার পর কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে ওকে অপশান আসবে, ওকে অপশানে আপনার ক্লিক করে নেবেন। এখানে বলছে আর ইউ শিওর টু দ্য কন্টিনিউ, এখানে আপনি ওকে করে নেবেন যদি কন্টিনিউ হয়ে থাকেন। তারপর কিন্তু এখানে আপনাকে থাম্বনেল ইনফরমেশন, আপনাকে থাম্বনেল এখানে আপলোড করতে হবে। আর একটা বলা হচ্ছে হ্যান্ড রিটেন ডিক্লারেশন, আপনার ডিক্লারেশন কিন্তু এখান থেকে আপলোড করতে হবে। তারপর এখানে আপনার যে ক্যাপচার কোডটা রয়েছে ক্যাপচার কোডটা দিয়ে আপনি নেক্সটে ক্লিক করতে হবে। আমটা এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পর এখানে ওকে বাটন আছে, ওকে বাটনে ক্লিক করে নেবেন। এবার ডিক্লারেশন ক্লিক করার আগে এখানে আমি গাইডলাইন ডকুমেন্টস আপলোড আপনার দেখে নেবেন যে ফটো আপলোড করতে হবে সাইজ। এখানে আপনারা দেখবেন যে সাইজটা দেওয়া রয়েছে আপনার এখানে বলছে থাম্বনেলের জন্য আপনার যে সাইজ দেওয়া রয়েছে 240x220 পিক্সেলে ডিপি থাকবে 200। আর যদি সেন্টিমিটার দিতে চান তাহলে 3x3 সেন্টিমিটার দিয়ে দেবেন হাইট আর ওয়েট। আর আপনার সাইজ হবে 20 থেকে 50 কেবির মধ্যে। এবার বলেছি যে ডিক্লারেশনটা আপলোড করবেন সেটাও কিন্তু সেম, এখানে আপনি দেবেন যে পিএনজি আপলোড করতে হবে 800x400 পিক্সেলের মধ্যে ডিপি 200 থাকবে। আর আপনার যদি সেন্টিমিটারে আপলোড করতে চান তাহলে 10x5 সেন্টিমিটার থাকবে। আপনাকে এখানে 50 থেকে 100 কেবির মধ্যে আপলোড করতে হবে। তো আমরা এবার ডিক্লারেশনটা আপলোড করে নেবো। আপলোড করার জন্য আমরা এখানে চলে আসবো। এই আপলোড করার পর ওকে বাটনে ক্লিক করবেন, যে ক্যাপচার রয়েছে ক্যাপচারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন যে আপনার ক্যাপচার রয়েছে। দেওয়ার পর যে তারপর নেক্সট বাটন রয়েছে সেটাতে আপনাকে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে ওকে বাটন আসবে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ফর্মটা ফিল করেছেন সেটা এখানে পুরো, তারপর এখানে আপনারা দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে এই প্রিন্ট অপশন আছে সেটা প্রিন্ট আপনারা এখান থেকে করে নেবেন। প্লাস এইভাবে আপনারা কানাডা ব্যাংকের যে ভ্যাকেন্সি রিলিজ করেছে তার যে ফর্ম ফিল আপ এইভাবে করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং।